হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমরা অবস্থান করছি আল রায়ন মিউনিসিপ্যালিটি এডুকেশন সিটি সংলগ্ন সিডরা হসপিটাল। তো আমরা আজ যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টি হলো কাতারে জন্মগ্রহণ করলে কি কাতারি হওয়া যায়? আমি বলবো হ্যাঁ, কাতারে জন্মগ্রহণ করলে কাতারি হওয়া যায়। কিন্তু বাচ্চাটির বাবা যদি কাতারি হয়ে থাকে আর মা যদি যে কোনো দেশের প্রবাসী, বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, যেখানেই হোক না কেন, সেই বাচ্চাটি অবশ্যই কাতারের পাসপোর্ট পেয়ে যাবে। আর যদি বাচ্চার মা কাতারি হয়ে থাকে, বাবা অন্য যে কোনো কান্ট্রি, বাংলাদেশ, পাকিস্তান, যে কোনো জায়গা হোক, সেক্ষেত্রে সেই বাচ্চাটি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারে, কিন্তু অটোমেটিকলি সে কাতারি হতে পারবে না। পাসপোর্টের অ্যাপ্লাই সুযোগ আছে, অ্যাপ্লাই করে তারা যদি পাসপোর্ট দেয় সেক্ষেত্রে সেও কাতার। তো সর্বোপরি বিষয় হলো গিয়ে, আপনারা প্রবাসী বোনেরা যারা আছেন, তারা যদি কাতারে যে কোনো কাতারিয়ান ছেলের সাথে বিয়ে আবদ্ধ হন, সেক্ষেত্রে সেখানে বাচ্চা জন্মগ্রহণ করলে সে জন্মসূত্রেই কাতারি হবে। আর যদি কোনো পুরুষের সাথে কাতারি কোনো মেয়ের বিয়ে হয়, সেখানে যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে, সেই বাচ্চা পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করার সুযোগ পাবে, কিন্তু সে অটোমেটিকলি কাতারি হবে না। তো সর্বোপরি বিষয় হলো, আমরা যারা প্রবাসী আছি, যারা নন কাতার, তো নন কাতার এরিয়া, তাদের বাচ্চা জন্মগ্রহণ কাতারে যদি জন্মগ্রহণ করে, সেক্ষেত্রে তারা কাতারের রেসিডেন্ট, যেটা আমরা আইডি কার্ড বলে থাকি, আইডি কার্ড পাবে, আরো কিছু সুযোগ সুবিধা হয়তো বা পাবে। তো কাতারে জন্মগ্রহণ করে কোনো বাচ্চার আইডি কার্ড আমরা কিভাবে বানাবো, আর কাতারে জন্মগ্রহণ করলে একটি বাচ্চা কি কি ফ্যাসিলিটি পাবে, এ বিষয় নিয়ে ইনশাল্লাহ আমি সামনে ট্রাই করব কোনো ভিডিও নিয়ে আসা। তো এতটুকুই বলার জন্য আসলে আজকের এই ভিডিওটা। তো জানি না, ভিডিওতে অনেক ভুল ভ্রান্তি হতে পারে। আমার যতটুকু জানা, তা থেকে এই বিষয়গুলো আসলে আলোচনা করা। তো ভালো থাকবেন, দোয়া করবেন। আর আরেকটি সুসংবাদ, যে এই কাতারের মাটিতে আমি প্রথম পুত্র সন্তানের বাবা হয়েছি। তো আসলে আমার ছেলেকে নিয়ে আজকে সিডরা হসপিটালে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেজন্য এখানে আসা, ডাক্তার দেখাবো। তো আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন, ভালোবাসবেন। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।